ভাইরে ভাই, ইউটিউব দেখে মনে হয় যে কতই না সোজা। তো ইউটিউবের ভিডিও দেখে চলে গেলাম পাউরুটি বানানোর জন্য, যে বাইরে থেকে ময়দা, দুধ আর ইস্ট নিয়ে এসেছি, কারণ পাউরুটি বানানোর জন্য ইস্ট লাগবেই লাগবে। তো যাই হোক, হালকা কুসুম গরম পানির মধ্যে ইস্ট আর আরেকটা কী যেন দিলাম, ও চিনি। চিনি দিয়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে তোয়ালে দিয়ে ঢেকে রেখে দেবো ফার্মেন্টেশনের জন্য, না হলে হচ্ছে আবার পাউরুটিটা হবে না। এর আগে ইস্টের সাথে আমার খুবই একটা বিচ্ছিরি এক্সপিরিয়েন্স আছে। আমি চিকেন বান বানাতে নিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে ইস্ট ফার্মেন্টেশন হওয়ার জন্য রাখতে হয়। সেই সময় আমি হচ্ছে ওভাবে করে দিয়েই হচ্ছে একদম মেখে টেখে একাকার অবস্থা, কিন্তু খাওয়ার পর আমার যেই ছোটা ছুটেছে, মানে বাথরুমে যেতে যেতে আমি শেষ। তো যাই হোক, তো আমি আধা ঘন্টা ইস্ট ফার্মেন্টেশন হওয়ার পরে আমি এটা ডো রেডি করে ফেললাম। 1 চামচ ইস্ট আর হচ্ছে 2 কাপ ময়দা, মানে পার কাপ ময়দার জন্য হাফ চামচ, হাফ টিস্পুন আর কি, হ্যাঁ, ইস্ট দিতে হবে, এরকম বলা হয়েছিল ভিডিওতে। তো আমি সেই মতো করেই বানিয়েছি, কিন্তু আমার যে ইস্টটা তখনও ফার্মেন্টেশন ঠিকমতো হয়নি, আধা ঘন্টা পরও আমি আসলে বুঝতে পারিনি, এটা আরও হতো। তো আমি এরপরে আবার পরের ভিডিও, আচ্ছা পরের কাহিনী পরে বলতেছি। তো যাই হোক, আমি তো এখানে বানানো শুরু করে দিছি। আবার হচ্ছে যখন ময়দা মাখানোর পরে যখন আবার আরেকটু রেস্টে রাখতে হবে, তখন পাশে একটা গরম মগে নাকি ফুটানো পানিও রাখতে হবে। তো আমি ওভাবে করেও সেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর আমি তো ঢাকনা খুলে অবাক, আমার তো মানে একদম কাই ফুলে তো একাকার অবস্থা ডাবল হয়ে গেছে। আমি খুবই খুশি যে মানে অ্যাটলিস্ট আমার ডোটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। তো খুব মানে ওরা বলেছিল যত সফট ডো হবে তত ভালো। তো যাই হোক, আমি এখানে আবার পিড়ি বেলনির মধ্যে নিয়ে হাত দিয়ে ফার্স্টে একটু বেলার চেষ্টা করেছিলাম, পরে দেখলাম হচ্ছে না। তারপর আমি সুন্দর করে ভিতরে যতটা বাবলস আছে সেগুলো সব হচ্ছে একদম চেপে চেপে বের করে নিয়ে তারপর হচ্ছে পাউরুটির মতো গোল করে একটা স্লাইস রেডি করে নিচ্ছি, কারণ মানে আপনার যেই বক্সটা থাকবে সেই বক্সের সাইজে আপনাকে শেপটা দিয়ে নিতে হবে। আর এখানে একটু এভাবে করে ছুরি দিয়ে স্লাইস করে নিয়েছি, এতে করে দেখলাম যে পাউরুটির স্লাইস মানে করার জন্য ইজি হয় আর কি, স্টেপটা সুন্দর হয়ে থাকে। আবার হচ্ছে আমি দেখেছি যে যখন চুলায় কড়াই বা প্যান হচ্ছে হিট করবেন, সেখানে হচ্ছে কাগজ, লেখা কাগজ বা কাগজ দিয়ে নিলে আর কি নাকি কালার ভালো আসে পাউরুটিতে। তো যাই হোক, আমি সেই মতো করেই হচ্ছে প্রিহিট করার সময় আমি কড়াইয়ের উপরে হচ্ছে কিছুটা কাগজ দিয়ে তারপরে ঝিক দিয়ে নিয়েছিলাম। আর এখানে বক্সটা আমি হচ্ছে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি পাউরুটির ডোটা দেওয়ার আগে। এরপরে এটাও হচ্ছে আবার কিছুক্ষণ রেস্ট রাখতে হবে। আর এদিকে হচ্ছে আমার ওভেন তো নাই, তো আমি হচ্ছে চুলায় কড়াইটা প্রিহিট করে নিয়েছি ওভাবেই হচ্ছে কাগজ দিয়ে। আর ডোটা রেস্টে রেখে বেশিক্ষণ ফুলানো যাবে না, এই ক্ষেত্রে হচ্ছে 70% ফুলাতে হবে, কিন্তু আমার মনে হয়েছে এখানে আমি গড়বড় করেছি, আরেকটু রেস্ট রাখার প্রয়োজন ছিল। তো যাই হোক, দেখলাম যে মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু কথায় আছে না, চকচক করলেই সোনা হয় না, আমার পাউরুটিও হয়েছে সেরকম। বাইরে থেকে দেখতে ভালো লাগলো, ভিতরে পারফেক্ট হয়নি আর কি, মানে পাউরুটির মতো হয়নি, আমি জানি না কেন। ইনশাআল্লাহ আগামীকালকে আবার ট্রাই করবো। সো বেটার লাক টু মি অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি।